আওয়ামী লীগ আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সিন্ডিকেটের চাওয়া ১০০ কোটি টাকা ঘুষ দিতে রাজি না হওয়ায় বেসরকারি উড়োজাহাজ কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজ বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন এর মালিকরা। প্রবাসীদের বিনিয়োগে গড়া এই কোম্পানির উড়োজাহাজের বহর ছিল বিমানের চেয়েও বড়, যার ১২টি এয়ারক্রাফট এখন পড়ে আছে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের বিভিন্ন বিমানবন্দরে। ১,৬০,০০০ প্রবাসী বিনিয়োগকারীর ক্ষতি হয়েছে প্রায় ১,৫০০ কোটি টাকা। ইউনাইটেড এয়ারওয়েজ উদ্ধারে এবার আইনি লড়াইয়ে যাচ্ছেন ক্ষতিগ্রস্ত প্রবাসীরা। কেরামতুল্লাহ বিপ্লব জানাচ্ছেন বিস্তারিত। ২০০৭ সালের ১০ জুলাই ঢাকায় প্রথম উড়োজাহাজ আনে ইউনাইটেড এয়ারওয়েজ বিডি লিমিটেড। শুরুতে ৩০০ প্রবাসীর এই পাবলিক লিমিটেড কোম্পানির বিনিয়োগ ছিল ৫০ কোটি টাকা। মাত্র ৩ বছরের মধ্যে কোম্পানিটির পরিশোধিত মূলধন দাঁড়ায় ২০০ কোটিতে। ২০১২ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ দিয়ে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট শুরু করে ইউনাইটেড এয়ারওয়েজ। এক বছরে তারা বহন করে ২ লাখেরও বেশি যাত্রী, যা ওই সময়ে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানের চেয়েও বেশি ছিল। সিলেট লন্ডন রুটে প্রথম সরাসরি ফ্লাইটও চালু করে তারা। ঠিক ওই সময়ই ইউনাইটেড এয়ারওয়েজকে জিম্মি করা হয় চাঁদার জন্য। আওয়ামী লীগের অনেক নেতা, উচ্চ লেভেলের নেতা কর্মীদের বিভিন্ন ধরনের রিকোয়েস্ট আসছে, বিভিন্ন ধরনের আপনার চাঁদা দেওয়ার জন্য। এগুলো আমরা দিতে পারি নাই। এমনকি ইউনাইটেড এয়ারওয়েজ বন্ধ হওয়ার পরে আমার কাছে প্রস্তাব আসছে যে ওনাদেরকে ১০০ কোটি টাকা দিলে, ব্যক্তিগতভাবে দিলে ওনারা এটা চালু করার ব্যবস্থা করে দেবেন। এই সব লোকজন যারা আমার এই যে ২২৪ কোটি টাকার উত্তোলনের যে প্রক্রিয়া চলছিল, ওনারা সবকিছু বন্ধ করে দেন। এমনকি সিভিল এভিয়েশন অথরিটির যারা আমাদের তৎকালীন যে মন্ত্রী ছিলেন, উনি ছিলেন আওয়ামী লীগের না অন্য একটা রাশেদ খান মেনন সাহেব। এমনকি উনি আমাকে বলছেন যে আমাকে কোনো ধরনের মূল্যায়ন করা হচ্ছে না, আওয়ামী লীগের বড় বড় নেতারাই আপনার এটাতে জড়িত, আপনি ওনাদেরকে ম্যানেজ করেন। বিএনপি জামাতের কোম্পানি এই বলে প্রবাসী ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ করে দেশ ছাড়তেও বাধ্য করা হয়েছিল আওয়ামী লীগ শাসনামলে। জারি করা হয়েছিল হুলিয়া। ওনাদের টাকা দিয়ে ওনাদেরকে এত বড় অঙ্কের ব্রাইবিং করে আমার দ্বারা মোটেও সম্ভব ছিল না। এবং একটা পর্যায়ে আমাকে দেশ থেকে বাইরে চলে যাওয়ার জন্য ওনারা বাধ্য করছেন। এ ধরনের একটা প্রজ্ঞাপন জারি করে যে অ্যাসিস্ট্যান্ট পুলিশের আইজি এই চিঠিপত্র আমার কাছে আছে, আমি ওইটার রিপ্লাইটাও দিছি এবং ওনাদেরকে রিকোয়েস্ট করে এটা করার জন্য, উইথড্র করার জন্য। নতুন পর্ষদের সাথে আমি সব ধরনের সহযোগিতা করে এই এয়ারলাইনকে চালু দেখতে চাই। এটাতে আমার গ্রেটার ইন্টারেস্ট, আমার প্রবাসীদের ইন্টারেস্ট, ১,৬২,০০০ লোকের ইন্টারেস্ট। কিন্তু ওনারা কোনো উত্তর দেন নাই। পরবর্তীতে এমন একজন কর্মীকে আমার প্রতিষ্ঠানে যিনি কর্মরত ছিলেন, কোম্পানি সেক্রেটারি এবং বিজনেস ডেভেলপমেন্ট ডাইরেক্টর ছিলেন, অসৎ একটা লোককে আইনে ম্যানেজিং ডাইরেক্টর বানানো হয়েছে। বানায় ওরা এখন লুটপাট করে এরা সব নিয়ে গেছে। আমি জানি না ইউনাইটেডের কী আছে এখানে। আমি এটাও জানছি যে প্লেনের যন্ত্রাংশ খুলে খুলে এইগুলা বাইরে বিভিন্ন গেট দিয়ে বাইর করা হয়েছে, বাইর করে এগুলা বিক্রি করা হয়েছে। ৭২% সারচার্জ পৃথিবীর কোনো উদাহরণ নেই। একটা এয়ারলাইন যেটা কোনো ফাংশনেবল না, এটাকে আবার জীবিত করতে হয়, তাহলে এই সারচার্জটা মওকুফ করে দেওয়া এবং সিভিল এভিয়েশনের সহযোগিতায় আমরা এই এয়ারলাইনে আমি নতুন কিছু ATR বা টার্বোপ্রপ নিয়ে এসে ডোমেস্টিক শুরু করা, আমি সেটা চেষ্টা করতে পারি। অথবা ওনারা যাদেরকে দিয়েই এটা করাতে চান সেটা করতে পারেন। আমি কিছু যদি আমার সহযোগিতা চান, আমি সহযোগিতা করব। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর দেশে ফিরে ইউনাইটেড এয়ারওয়েজ আবারও চালুর চেষ্টা করছেন প্রবাসী বিনিয়োগকারীরা। আইনি লড়াই শুরু করেছেন, অভিযোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছেও। এরপর তা খতিয়ে দেখা শুরু করেছে সিভিল এভিয়েশন। ওনাদের সাথে আমরা বসেছিলাম, ডিটেল ডিসকাশন করেছিলাম। আমাদের কিছু সমস্যা জটিলতা আছে, সেগুলো আমরা চেষ্টা করবো আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সমাধান করে দেওয়ার। বাট আমাদের এয়ারলাইন্সকে আমাদের লাইনে আনার জন্য যত রকম ফ্যাসিলিটি দেওয়া দরকার আমরা সব দিব আইনের ভিতরে থেকে। ঢাকা বিমানবন্দরে পড়ে থাকা ইউনাইটেড এয়ারওয়েজের ৮টি উড়োজাহাজ ভাঙারি হিসেবে কেজি দরে বিক্রির চেষ্টাও করা হয়েছিল আওয়ামী লীগ আমলে, যার দাম এখনও ২০০ কোটি টাকার বেশি বলে জানান মালিকরা। এসব উড়োজাহাজের বেশিরভাগই মেরামত করে ফের চালানো সম্ভব বলেও মনে করেন তারা। কেরামতুল্লাহ বিপ্লব, ATN বাংলা, ঢাকা।